শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান অধ্যায়ের আমরা যেই অধ্যায়টি নিয়ে কথা বলছিলাম, পরিঘাত, বঙ্কিমতা, সূচলতা, এর প্রথম ক্লাসটি তোমরা বিগত দিন দেখানো হয়েছিল। আজকে আমরা পরিঘাত, বঙ্কিমতা, সূচলতা এর দ্বিতীয় পর্বটি দেখব। আমি আশা করি তোমরা মোটামুটি আমার প্রথম পর্বটি দেখেছ এবং আমার যে সাজেশন ছিল, তোমরা বিভিন্ন বোর্ডে আসা যে প্রশ্নগুলো সেগুলো তোমরা দেখেছো বলে আমার মনে হয়। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা গত পর্বে জাস্ট হচ্ছে তোমার অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা একটা অঙ্কের মাধ্যমে শোধিত পরিঘাত নির্ণয় করেছিলাম, আরেকটি অঙ্কের মাধ্যমে আমরা কাঁচা বা অশোধিত পরিঘাত নির্ণয় করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে আমরা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে শোধিত এবং অশোধিত পরিঘাত নির্ণয় করব এবং আরেকটি অঙ্কের মাধ্যমে আমরা শোধিত পরিঘাত থেকে কিভাবে অশোধিত পরিঘাত করা যায় এবং অশোধিত পরিঘাত থেকে কিভাবে আমরা শোধিত পরিঘাত নির্ণয় করতে পারি তা একটি অঙ্কের মাধ্যমে দেখব এবং এর মাধ্যমে আমরা পরিঘাতের অংশটুকু শেষ করব। তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে। আচ্ছা, তো এখন আমাদের যে বিষয়টি, তোমাদের বই থেকে আমি একটি অঙ্ক তুলতে হবে, তা না হলে সময় একটু বেশি লাগবে। আমি প্রশ্নই তোমাদের বই থেকে তুলব। দেখো, প্রথমে আমি যেটি করব সেটা হচ্ছে, তোমার নিম্নের গণসংখ্যা নিবেশন থেকে একটা গণসংখ্যা নিবেশন আমি দেই। এই হচ্ছে একটা নিবেশন থেকে, আচ্ছা একটু ছোট দেখে করি, কারণ এত বড় অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে। একটু ছোট দেখে করি। আমরা তোমার হচ্ছে দেখি একটু একটা অঙ্কই করবো যেন সেখানে সবকিছু হ্যাঁ পেয়েছি। আচ্ছা, ওকে ফাইন। দেখো, এটা হচ্ছে তোমার শিশুর সংখ্যা, এখানে হচ্ছে তোমার পরিবারের সংখ্যাকে আমরা দেখাবো হচ্ছে এফ দিয়ে, আর শিশুর সংখ্যাকে দেখাবো আমরা হচ্ছে তোমার এক্স দিয়ে। এক্স 1 2 3 4 5 6, হ্যাঁ ছোট আছে, এটা করা যাবে ইনশাআল্লাহ। দেখো 1 2 3 4 5 6, তাহলে প্রথম একটি পরিবার, এটা শিশুর সংখ্যা 1 2 3 4 5 6। এটা মানে হচ্ছে তোমার কতগুলো পরিবারের একটা করে শিশু আছে, কতগুলো পরিবারের দুটি করে শিশু আছে সেটা আমরা দেখব। 10 9 8 12 6 5, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন তোমাদের প্রথম প্রশ্ন বলছে, এভাবে একটা অঙ্ক পরীক্ষাতে একবার আসছিল, কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। 2 বলা হয়েছে তোমার অশোধিত বা কাঁচা পরিঘাত নির্ণয় করো। 3 মূল বিন্দুগামী পরিঘাত নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। দেখো আবার, শিশুর সংখ্যা, পরিবারের সংখ্যা, প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো, অশোধিত পরিঘাত নির্ণয় করো এবং সর্বশেষ প্রশ্ন মূল বিন্দুগামী পরিঘাত নির্ণয় করো। আমার মনে হচ্ছে বোর্ডটা তোমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছ। না দেখতে পারলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা, এখন দেখো, আমরা কিন্তু এই অঙ্কের মাধ্যমেই তিনটি জিনিস বের করব, সো তোমরা মনোযোগ দিয়ে আমার এটি দেখবে। তো প্রথমে আমাদের, যেহেতু এটা তোমার শ্রেণীকৃত উপাত্ত, আমাদের অনেক বড় হবে আমাদের যেই তোমার কলামগুলো, এই জন্য আমরা এটা বোর্ডটা মুছে দিই। তোমরা একবার দেখে নাও, তোমরা ভিডিওটা স্টপ করে করে এটা পিকচার তুলে তোমরা আলাদাভাবে দেখে নিও। 1 2 3 4 5 6 10 9 8 12 6 5, আমি মুছলাম। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, আমাদের চার্টে কি হবে সেটা আমাদের দেখতে হবে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যে কোনো অঙ্ক এভাবেই করবা। দেখো, ফার্স্টে আমরা লিখবো হচ্ছে xi, দেন হচ্ছে fi। xi ছিল 1 2 3 4 5 and 6। fi ছিল তোমার হচ্ছে, তোমাদের বইয়ে দেওয়া আছে 10 9 8, তারপর হচ্ছে তোমার 12 6 5, 12 6 5। এই হচ্ছে প্রশ্ন।
এখন দেখো যেহেতু এটা শ্রেণীকৃত উপাত্ত, তার মানে আমাদের ফার্স্টে বের করতে হবে তোমার হচ্ছে আমাদেরকে এফ আই এক্স আই, এটা আমরা বের করব। দেন আমাদেরকে বের করতে হবে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, দেন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, দেন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার কিউব, দেন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4। আমাদের শেষ। এইখানে তোমাদের বইয়ে যে কাজটা করে নাই সেটা আমরা এটা করা উচিত ছিল। এটা তোমাদের বইয়ে কেন করে নাই আমি ঠিক জানি, এটা করা উচিত। এখানে একটা ঘর বাড়তি করতে হবে। আচ্ছা, আমি এটা তোমাদের বইয়ে এটা করে নাই বুঝছো, কিন্তু আমি এটা করব। দেখো ফার্স্টে এক্স আই এফ আই, দেন তোমরা করবো হচ্ছে এফ আই এক্স আই, দেন করবো হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, দেন হচ্ছে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, দেন করবা এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, দেন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার কিউব, দেন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের করতে হবে। এখন আমরা মোটামুটি বুঝে ফেলেছি বিষয়টা। তো এখন আমরা ফার্স্টে গুণ করি। 10 এ 1 এ 10, 9 দুগুণা 18, 3 আটা 24, 4 12 48, 5 6 30, 5 6 30। এখন x i মাইনাস x বার করি। আমরা জানি না আমাদের গড় কত, গড়টা বের করি। আমরা জানি x বার সমান সমান সামেশন f i x i ডিভাইডেড বাই n, যেহেতু শ্রেণীকৃত উপাত্ত। f i x i কত আমরা পাইলাম, যোগফলটা আমরা লিখি। সামেশন f i x i কত দেখো, 10 18 28, 28 24, 52, 52 আর 48 100, 100 আর 60 তোমার হচ্ছে 160, 160। সো 160 ডিভাইডেড বাই আমাদের n কত, সামেশন f এর মান বের করি আমরা। 10 9 18, 18 8 তোমার হচ্ছে 26, 26 12 38, 38 6 তোমার হচ্ছে 44, 44 5 49, 10 9 19, 19 8 27, 27 12 তোমার হচ্ছে 39, 39 আর 11 50, 50 50। n ইকুয়াল টু 50, n মানে হচ্ছে সামেশন fi ইকুয়াল টু n ইকুয়াল টু 50। সো আমরা দেখলাম তোমার হচ্ছে এখান থেকে আমাদের আসে কত, 3.2। সো আমাদের গড় হচ্ছে তোমার 3.2। আমাদের আর কোনো মেধা লাগবে না। এবার আমরা জাস্ট হচ্ছে বিয়োগ করি। মাথায় রাখবে x বার মান হচ্ছে 3.2। সো 1 মাইনাস 3.2 কত আসে, মাইনাস 2.2, দেন 2 মাইনাস 3.2 minus 1.2, then 3 minus 1.3 minus 3.2, that is 0. minus 2. So 4 minus তোমার 3.2, that is 0.8. 5 minus 3.2, that is 1.8. And lastly 6 minus 3.2, that is 2.8. So দেখো আমরা যদি এখন এটা যোগ করি তাহলে বিষয়টা কত, এটা আমাদেরকে দেখতে হবে। আমাদের আসলে এটা যোগ করার আপাতত দরকার নাই, আমরা এটা যোগ করার দরকার নাই। আমরা যেটা করব এখন তোমার হচ্ছে আমরা এখন এটা করে ফেলব, কারণ আমাদের যেহেতু এটা অশ্রেণীকৃত উপাত্ত না, এটা হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত, সুতরাং এটার খুব একটা ইউজ আমাদের হবে না। আমাদের এটা দরকার হবে ওই জাস্ট তোমার পর f এর সঙ্গে কাজ করার জন্য। তাহলে আমরা ফার্স্টে কাজ করি fi ইনটু এটা, তাহলে fi হচ্ছে 10, 10 ইনটু তোমার হচ্ছে মাইনাস মাইনাস দরকার নেই 2.2, সো 22 মাইনাস 22, দেন 9 ইনটু 1.2, that is 10 minus 10.8, then 8 into 0.8 into 0.2, so minus 1.6, then 12 into 0.8, that is 9.6, then 6 into 1.8, that is 10.8, then 5 into 2.8, 5 into 2.8, that is 14. So summation fi x I x bar equal to, আমরা দেখলাম কত আসে দেখি আমরা, 14 plus 10.8 plus 9.6 minus 1.6 minus 10.8 minus 22, that is 0. আমাদের এখানে তোমার হচ্ছে fi x I x বার আসছে তোমার হচ্ছে 0. সো আমরা এখন নেক্সট এটাই যাই।
স্কোয়ার করতে হবে না আমাদের। দেখো মজার বিষয় আছে, এটাকে কিন্তু স্কোয়ার করলে হবে না। fi into xi minus x bar square, so fi এটা স্কোয়ার, fi এটা স্কোয়ার। সো দেখে নাও 10 ব্র্যাকেট, 10 ব্র্যাকেট, আই ডোন্ট নো whether you see my calculator, দেখো 10 ব্র্যাকেটে দেখা যাচ্ছে ক্যালকুলেটর, আচ্ছা 10 ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম হচ্ছে তোমার, যেহেতু স্কোয়ার তাই না, তাই আমরা তোমার মাইনাস সাইনটা ইউজ না করি তাই না, 2.2 square, so we get 48.4. I think you understand. So 48.4, then 9 bracket 1.2 square, that is 12.96, then 8 bracket 0.2 square, so 0.32, then 12 into 0.8 square, that is 7.68, then 6 into তোমার হচ্ছে 1.8 square, so that is 19.44, then 5 bracket 2.8 square, that is 39.2, so summation fi xi x bar square equal to, আমরা দেখি, so 48.4 plus 12.96 plus 0.32 plus 7.68 plus 19.44 plus 39.2 equal to হচ্ছে 128, so we get 128. so আমাদের মোটামুটি অঙ্ক প্রায় শেষের পথে আমরা চলে আসছি। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো আমরা এখন কিউব, এই যে কিউব আছে তার মানে কি, মাইনাসের ভ্যালুগুলো অবশ্যই তোমার হচ্ছে এখানে মাইনাস আকারে হবে। সো আমরা দেখি 10 into 2.2 কিউব, that is 106.48 minus, because minus 2.2, then 9 bracket 1.2 cube, that is 15.552 minus, because the power is cube, then 8 into 0.2 cube, that is minus 0.064, minus 0.064, okay, then 12 into 0.8 square, 12 into 0.8 square, square cube, 12 into 0.8 cube, 6.144, then 6 bracket তোমার হচ্ছে 1.8 to the power cube, that is 34.992, lastly তোমার হচ্ছে 5 bracket তোমার হচ্ছে 2.8 cube, that is 109.76. now we just plus summation fi xi minus x bar cube is equal to, see, that is 106, 6.14, 34.992, 6.144, minus 0.06, 15.552, 106, fine, that is 28.8. okay, lastly আমরা এখন যেটা সবচেয়ে লাস্টে করব, তোমার হচ্ছে 10 ব্র্যাকেট, তোমার হচ্ছে 10 ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা দেখাই আবার তোমার হচ্ছে এটা এবার পাওয়ার হচ্ছে 4, সো আমরা মাইনাস সাইনটা দিব না যেহেতু পাওয়ার হচ্ছে 4, সো ফার্স্টে 234.26, দেন 9 bracket 1.2 to the power 4, that is
18.6624. 18.6624. Then 8 bracket 0.2 to the power 4, that is 0.0128. Then 12 bracket 0.8 to the power 4, 4.91, 4.9152, 6 into 1.8 to the power 4, so 62.99. 62.99. Lastly, 5 into 2.8 to the power 4, that is 307.328. 307.328. The summation fi xi minus x bar to the power 4 is equal to 628.17. So we have done our duty. So আমরা এখানে একটা সুবিধার জন্য লিখে রাখি, এটার মান হচ্ছে তোমার কত? 0। এটার মান হচ্ছে তোমার কতটার মান? তোমার হচ্ছে 128। 128, এটা হচ্ছে তোমার 28.8, আর এটার মান হচ্ছে তোমার কত? 628.17। ওকে, সো এবার আমরা মোটামুটি শেষ। আমরা এবার মুছি, তোমরা একবার দেখে নাও 1 মিনিট। আমার মনে হয় আমার হাতের লেখাটা বাজে হলেও তোমরা বিষয়টা মনে হয় বুঝতে পারবা ইনশাল্লাহ। একটু কষ্ট করে দেখে নিও। আমি মুছলাম, ঠিক আছে? তোমরা আরেকবার দেখে নাও। ওকে, আমার মনে হয় তোমরা বিষয়টা ভালোভাবেই বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা জাস্ট সূত্রের ভিতরে আমাদের মানটা বসাই দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। দেখো, সো অতএব প্রথম কেন্দ্রীয় পরিঘাত μ1 সমান সমান আমরা জানি যে সামেশন fi xi minus x bar divided by n, এটার মান তো 1, আমরা এটা পাইছি হচ্ছে 0 divided by 50, so 0। দেন দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 সমান সমান summation fi into xi minus x bar square divided by n, so we get, দেখো 128 divided by 50, so এখানে আমাদের মান আসে 2.56। নাও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, জাস্ট সূত্রের মধ্যে মান বসাচ্ছি, আর কিছুই না। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 equal to summation fi xi minus x bar cube divided by n, that is 28.8 divided by 50, so we get 0.58। and lastly চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 equal to summation fi xi minus x bar to the power 4 divided by n, that is 628.17 divided by 50। so আমরা যদি ভাগ করে দেখি আমরা পাবো এখন তোমার হচ্ছে 12.56। এই হচ্ছে আমাদের প্রথম অংশ, যে আমরা কোন শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কিভাবে আমরা কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করব সেটা আমরা এখন দেখতে পেলাম। তোমরা একবার দেখে নাও। মানে প্রথম দ্বিতীয়, আমরা জানি প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সবসময় 0 হয়, এবং মাথায় রাখতে হবে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে তোমার ভেদাঙ্কের সমান। তোমাদের পরীক্ষাতে যদি বলে যে ভেদাঙ্ক নির্ণয় করো, আমরা ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একই সূত্র ব্যবহার করি। সো আমার মনে হয় আমরা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি। আমি মুছলাম। এখন আমরা দ্বিতীয় অঙ্কে যাব। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অশোধিত পরিঘাতের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে হচ্ছে তোমার যেখানে যেখানে তোমার হচ্ছে একই জিনিস xi ছিল 1 2 3 4 5 6, এখানে ছিল 10 9 8 12 6 5, এই তো। এখন আমাদের যেহেতু অশোধিত পরিঘাত আমাদেরকে কি করতে হবে, এখানে ফার্স্টে xi minus a, then fi into xi minus
a fi into xi minus a square fi into xi minus a cube fi into xi minus a to the power 4 that is it আর কিছু না সুতরাং আমাদের এখানে কোনো মেথড দরকার নেই এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে নির্ণয় করব আচ্ছা আমরা জানি আমাদের n এর মান হচ্ছে 50 এখন তোমাকে যেহেতু a বের করতে হবে a তুমি যে কোনো মানকে ধরতে পারো তবে অবশ্যই মাথায় রাখতে হবে x এর যে মানগুলো আছে না এই মানগুলো থেকেই তোমাকে কোনো একটা মানকে a ধরে নিতে হবে ধরো তুমি যেহেতু তোমার আমাদের এখানে মাঝামাঝি আছে 3 এবং 4 তাই না ধরলাম আমি তোমার হচ্ছে এর মান হচ্ছে 4 এটা ধরি এটা মানে এটা কোনো ইয়া নাই যে তোমাকে মানে একদম করে দেখাইতে হবে কিছু না জাস্ট ধরতে হবে এর মান হচ্ছে 4 মানে গাণিতিক গড় তোমার আসছে কত গাণিতিক গড় কিন্তু তোমার 4 ছিল না গাণিতিক গড় আসছিল তোমার হচ্ছে 3 পয়েন্ট সামথিং ছিল সম্ভবত আগের অঙ্কে 3.2 ছিল সুতরাং গাণিতিক গড় ছাড়া তুমি যে কোনোটাকে ধরতে পারবা আচ্ছা এখন আমরা শুরু করি আর কোনো মেধা লাগবে না সো xi minus a 1 minus 4 minus 3 2 minus 4 minus 2 3 minus 4 minus 1 4 minus 4 0 5 minus 4 1 6 minus 4 2 that is it so then এবার fi into xi minus a fi 10 minus 30 minus 18 minus 8 0 6 1 6 5 2 10 সো আমাদের শেষ দেন আমরা একটা কাজ করি summation fi xi minus a is equal to 6 10 16 16 হলে এখানে আমার আসে কত 8 18 26 26 30 56 56 থেকে 16 বাদ দিলে আমার হচ্ছে 40 তার মানে মাইনাস 40 আছে আমার সামেশন fi into xi সো ভুল করলাম নাকি 30 18 8 0 6 ও ভুল করছি তো আমি fi into xi minus a না তাহলে 6 3 minus 3 to 1 0 then xi minus a xi মানে হচ্ছে তোমার 5 5 থেকে যদি আমি 6 বাদ দেই 5 থেকে যদি আমি 4 বাদ দেই তাহলে কি থাকে 1 থাকে তো 6 থেকে যদি 1 minus 4 minus 3 2 minus 4 minus 2 3 minus তোমার হচ্ছে 3 minus 3 3 minus 4 minus 1 4 minus 0 5 minus 4 5 minus 4 that is 1 6 minus 4 that is 2 তোমাদের বইয়ে একটু ক্যালকুলেশনে ভুল করছে আমারটা মোটামুটি ঠিক আছে আমি নিশ্চিত আচ্ছা এখন তোমাদের বইয়ে কি করছে তোমার হচ্ছে এখানে ধরছে 2 এখানে ধরছে 3 দেখো আবার আমি 4 ধরছি না 1 minus 4 minus 3 2 minus 4 minus 2 3 minus 4 minus 1 4 minus 4 0 5 minus 4 1 6 minus 4 2 ওকে নাও আমরা এখন দেখব তোমার হচ্ছে এখানে তোমার আমরা করি স্কয়ার আছে তাই না 3 ত্রিকা 9 মুখে করা যাবে 3 ত্রিকা 9 3 10 30 দেন 2 দুগুণা 4 4 9 36 1 1 1 8 1 8 12 এটা তো শূন্যই হবে 6 1 1 1 6 5 2 স্কয়ার সো 4 5 20 সামেশন fi xi minus a square equal to তোমার হচ্ছে এরা যেহেতু অলরেডি ভুল করে ফেলছে এদের ভুলটা চলতে থাকবে xi minus a square so এখানে ওরা যেটা করছে ওরা তোমার হচ্ছে আন্দাজে মুখস্থ করে ফেলছে বুঝছো আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে তোমার মনে না ভুল এসেছে দেখো -3 কে যদি স্কয়ার করি দ্যাট ইজ 9 ও ভুল করছি -3 3 9 90 সরি 4 9 36 8 0 দেন ওরা তো এটা করছে তোমার হচ্ছে 1 6 6 ইনটু 1 1 1 6 তারপর 20 সো ওদের যেহেতু ওদের একটা ভুল হয়েছে মানে ওদের সবগুলাই তোমার হচ্ছে ক্যালকুলেশনে প্রবলেম হবে সো আমরা যেটা করব 90 প্লাস 36 প্লাস 8 প্লাস 0 প্লাস 6 প্লাস 20 সো 160 we get 160 আচ্ছা দেন 3 নম্বরে আমরা আসি তোমরা একবার দেখে নাও
আচ্ছা, এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে আমরা 3 নম্বরে যাই। সো 10 গুণন 27 মাইনাস 270, দেন তোমার হচ্ছে 9 ইন্টু 8, দ্যাট ইজ 72, দ্যাট মিনস মাইনাস 72, যেহেতু পাওয়ার হচ্ছে কিউব। 8 ইন্টু মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 8, then 0, then 6 into 1 cube 6, 5 into 8, that is 40. So summation fi xi minus x bar cube xi minus a cube equal to, that is a, তোমার হচ্ছে 46 থেকে যদি আমরা তোমার হচ্ছে 270 72 মাইনাস 8 0 48 তো হওয়ার কোনো কারণ নাই, এটা 2 আর 3 হলে তোমার এটা ডিফারেন্ট আসতো। সো তোমার হচ্ছে 46 270 যোগ 72 যোগ 8 মাইনাস 46 মাইনাস 304। ওকে, মোটামুটি আমরা করে ফেলছি। লাস্টেরটাই আমরা আছি। লাস্টে ফার্স্টে হচ্ছে আমরা দেখবো তোমার হচ্ছে 10 গুণন মাইনাস 3 টু দি পাওয়ার 4। সো তোমার হচ্ছে এখানে 810 810, দেন হচ্ছে তোমার 2 16 9 16 144, দেন 1 8 একই জিনিস 8, দেন 12 দিলে তোমার হচ্ছে 0, দেন এটা 6, এখানে হবে 4 মানে 16 5 80। সো সামেশন fi xi minus a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে যোগ করি আমরা 810 যোগ 144 যোগ 8 যোগ 96 যোগ 6, এটা যদি 2 হইতো তাহলে এখানে হয়তো তোমার হচ্ছে 2 হলে 4 5 20 হইতো এখানে। 2 হলে এটা তো 2, এটা 3 হলে এক জিনিস হইতো, 3 3 9 9 হলে তো অনেক চেঞ্জ হইতো। 9 3 3 স্কয়ারে 9 9 দিলে 5 3 45, অনেক চেঞ্জ হইতো। বইয়ে তোমার হচ্ছে এই জায়গাতে ভুল করছে, বুঝছো? ওটা 2 এবং 3 দিছে, এই জন্য ওদের রেজাল্ট ভিন্ন আসছে। 8 প্লাস 144, 8 প্লাস 6 প্লাস 80, সো উই গেট তোমার হচ্ছে 1048 1048। সো 10 20 40 80, 3 15 45 135, দেন 1 6 6 6 6, what can I do? That is the same. So this is our math. দেখানো আরেকবার। আচ্ছা, আজকে আরেকটু কিছু সময় নিব, একটু লম্বা হবে ক্লাসটা, হালকা দেখে নাও। ওকে, আমি বুঝলাম, জাস্ট আমাদের এটা লাগবে যে তোমার -40 একটা, তারপর হচ্ছে 160 -304 1048। ওকে, আমি বুঝলাম। ওকে, এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এখন আমাদের অঙ্ক শেষ, এখন আমরা পেয়ে গেলাম হচ্ছে অতএব প্রথম অশোধিত পরিঘাত mu prime 1 is equal to summation xi fi into xi minus a to the power 1 divided by n, that is তোমার হচ্ছে -40 divided by n এর মান কত এখানে 50, so we get -40 divided by 60 50, so we get -0.8 -0.8। আচ্ছা, দেন তোমার হচ্ছে হ্যাঁ, আমরা ফার্স্টে যেটা করছি ওখানে আসছে হলো তোমার ওদের -29 ওরা আনছে, আমাদের আসছে হচ্ছে তোমার -40। সো ওকে, দেন হচ্ছে তোমার আমরা দ্বিতীয় অশোধিত পরিঘাত করি। ক্যালকুলেশনে ভুল হতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ক্যালকুলেটর দিয়ে ঠিকমতো চেপে করে ফেলবা। আমার ক্যালকুলেশন আমি তাড়াতাড়ি করতেছি তো হয়তো বা ভুল হলেও হতে পারে। আচ্ছা, n সেম জিনিস, n এর মান 50, ওটা পেয়েছি আমরা 160, সো উই গেট 3.2। তোমাদের বইয়ে থেকে মিলবে না, কারণ বই একটা জিনিস ভুল করছে। তৃতীয় অশোধিত পরিঘাত
mu prime 3 is equal to summation fi xi minus aq divided by n, that is minus 304 divided by 50. So we get তোমার হচ্ছে 304 ভাগ হচ্ছে 50, so minus 6.08. and lastly চতুর্থ অশোধিত পরিঘাত তোমার হচ্ছে mu prime 4 is equal to তোমার হচ্ছে কি বলবো এটাকে আমি 50 divided by 1048, so 1048 divided by 50 we get 20.96. so this is our second part. দেখে নাও। ওকে, এই অঙ্কের বাকি অংশটা করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। দেখে নাও একবার তোমরা। ওকে, আমি বুঝলাম। আমার মনে হয় তোমরা এই জাতীয় অঙ্ক এখন ইনশাআল্লাহ পরীক্ষাতে আসলে পারবা। অঙ্ক একদম সহজ, তবে ক্যালকুলেশনটা একটু মাথা ঠিক রেখে করতে হবে, আর কিছুই না। আচ্ছা, শেষ অংশ শুরু হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে পরিঘাত নির্ণয়। আমাদের এখানে দেখো ছিল xi fi 1 2 3 4 5 6, এখানে ছিল 10 9 8 12 6 5, এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। এখন আমাদের এই অঙ্কে আর লাগবে, যখন মূল বিন্দু থেকে নির্ণয় করব তখন আমাদের কি লাগবে? ফার্স্টে fi into xi আমাদের দরকার, দেন আমাদের দরকার হচ্ছে তোমার fi xi স্কয়ার, fi xi কিউব, fi xi টু দি পাওয়ার 4। শেষ, আমরা করে ফেলি, এটা সহজ আছে। 10 একে 10, 9 দুগুণা 18, 3 8 24, 4 12 48, 5 6 30, 5 6 30। সো সামেশন fi xi আমরা পেলাম হচ্ছে তোমার 28 28 24 আর 60, 28 আর 24 তোমার হচ্ছে 52 52 আর 48 100 160 সামেশন। এখন হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে তোমার fi xi স্কয়ার বের করতে হবে, তাই না? তাইলে fi xi স্কয়ার, তাহলে 10 9 4 9 36, এটা তো মুভি করা যাচ্ছে। 8 9 72, 12 আর 16 16 গুণন 12 10 16 160, 16 দুগুণা 32 192, দেন 6 25 6 25 150, 5 36 180। fi xi স্কয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 10 36 72 192 150 180 640, দেন fi xi কিউব। সো 1 গুণন 10 10, 8 2 গুণন 4 গুণ 36, তার মানে হচ্ছে 8 8 9 72, দেন 8 আর এখানে হচ্ছে তোমার 27, 7 20 140, 7 7 49 189, 1 8 না 8 গুণন 27 7 8 56, সরি 216, 8 আর 27, তাহলে 8 20 160, 7 8 56 16, 12 আর হচ্ছে কিউ তোমার হচ্ছে 64 64 গুণন 12, so we get 768। 6 into তোমার হচ্ছে 6 into 125, that is 750, lastly 6 into 6 into 6, so 216 into 5, so we get 216 into 5 we get হচ্ছে তোমার 16 into 16 6 into 6, so 216 216 গুণন 5 216 গুণন 5 হচ্ছে তোমার 1080। সো এখন আমরা সামেশন করি fi xi কিউব। সো আমাদের এখন যা আসবে তাই আমরা দেখলাম, এখান থেকে আসছে 2896। ওকে, আমরা লাস্টে একদম চলে আসছি। আমরা এটা দেখি 10 144, তারপর হচ্ছে তোমার 648, তারপর হচ্ছে তোমার 3072। তোমাদের বই আছে, আমি এটা নিজে ক্যালকুলেশন করতেছি না, বইয়ে ভুল থাকলেও থাকতে পারে, আমি জানি না। বইটা আমি বসে দিচ্ছি 6480। সিস্টেম এটাই, সিস্টেমটা দেখানোর জন্য অঙ্কটা করে, আর কিছুই না। fi xi to the power 4, so we get here 14104। so তো আমাদের মোটামুটি তোমার হচ্ছে আমাদের অঙ্কের উত্তরগুলো আমরা পেয়ে গেলাম। fi xi পাইছো,
স্কোয়ার পাইছো, কিউব পাইছো, সব পেয়ে গেছো তোমরা। সুতরাং অতএব মূল বিন্দুগামী পরিঘাত ফার্স্টটা হচ্ছে তোমার সামেশন fi xi ডিভাইডেড বাই n বা x বার। সো এখানে তোমার মান আসছে আমরা দেখলাম 160 ডিভাইডেড বাই 50, সো 3.2 mu 2 ইকুয়াল টু সামেশন fi xi স্কয়ার ডিভাইডেড বাই n, সো 640 ডিভাইডেড বাই 50 কাটা 5 64 5 12 60 12 পয়েন্ট যা আসবে আর কি 12.8 mu 3 দ্যাট ইজ তোমার হচ্ছে mu 3 এর মান কত তোমার একই জিনিস fi xi কিউব ডিভাইডেড বাই n দ্যাট ইজ তোমার হচ্ছে 2896 ডিভাইডেড বাই 50 we get 57.92 and lastly mu 4 equal to summation fi xi to the power 4n equal to তোমার হচ্ছে 50 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 14104। সো এখান থেকে আমরা পাচ্ছি তোমার হচ্ছে 282.08। সো আমরা আজকের মতো ক্লাসটা এখনই শেষ করব। তো আমরা আজকে কি দেখলাম, আমরা আজকে একটা শ্রেণীকৃত উপাত্ত থেকে আমরা 4টা কেন্দ্রীয় পরিঘাত বের করলাম, 4টা অশোধিত পরিঘাত বের করলাম এবং মূল বিন্দুগামী পরিঘাত আমরা বের করলাম। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবার পরের অংশ থেকে শুরু করব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।